উৎসবের অঙ্গনে আজ সবার দুর্দান্ত লাগছে মায়ের লুক। মায়ের মুখমণ্ডলটা দেখো, মায়ের মুখমণ্ডলটা দেখো, প্যান্ডেলের গায়ে লাইট পড়ে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। ওপরের কাজটা পাখার ডিজাইন, নব সাজে ভেতরে রয়েছে দুর্দান্ত কাজ। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমাদের এই পুজোর কটা দিন খুব আনন্দে কাটুক এবং ভালো কাটুক। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি আবারও আমার প্রাণের শহর চাকদাতে। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এবারে 2025-এর সেরা কিছু প্যান্ডেল ও ঠাকুর। কিভাবে আসবে প্রত্যেকটা প্যান্ডেলে পায়ে হেঁটে, কিভাবে দর্শন করবে মাকে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি তোমরা পুরোটা বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। প্রথমে চলে আসলাম সিংহের বাগান সংহতি সঙ্গে। আর এটা কিন্তু সংহতি সঙ্গে যার এন্ট্রি পয়েন্ট বলতে পারো, লাইটিং গেট। এখান থেকে কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের সামনে যাওয়া যাক। চলে আসলাম একবার প্যান্ডেলের সামনে। আজকের অনুষ্ঠানের পরবর্তী গানে অবশ্যই কিন্তু অনুষ্ঠান চলছে এই স্টেজে। আমরা তার গান শুনছি এবার আস্তে আস্তে ভিতরে চলে যাব। জিমি এসপিডুসি, এরপরই মঞ্চে আসবে মিস্টার আকাশজি। পুরোপুরিভাবে কমপ্লিট দীঘার জগন্নাথ মন্দির। এবারের সংহতি সংঘের যে থিম দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। লাইটিং শো, জাস্ট অসাধারণ লাগছে। চাকদের সিংহের বাগান সংহতি সংঘের এবারের থিম দীঘার জগন্নাথ মন্দিরের আদলে যে মন্দিরটি তৈরি করা হয়েছে, পুরোপুরিভাবে কিন্তু ফাইনাল লুক দেখতে পাচ্ছ। আজকে পঞ্চমী, আজকে থেকেই কিন্তু ভিড় শুরু। তাও এখন এই মুহূর্তে মোটামুটি 11:30 মতো বাজে ঘড়িতে, তাও কিন্তু অনেক মানুষের সমাগম। এবারে চলে যাবো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে, গিয়ে তোমাদেরকে মাকে দেখিয়ে দেবো। ওপরের লাইটিংটা দেখো, জাস্ট মারাত্মক লেভেল লাগছে কিন্তু দেখতে। আর মাকে আমি তোমাদেরকে অনেকবার দেখিয়ে দিয়েছি শিল্পী শীতল পালের হাতের তৈরি মা। প্রস্তুতি থেকে শুরু করে রং পর্যন্ত সমস্তটাই দেখিয়েছি। এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক। ভেতরের কাজও আমি তোমাদেরকে অলরেডি দুবার দেখিয়ে দিয়েছি, আর একবার দেখিয়ে দেবো ফাইনাল লুক। চলে আসলাম একেবারে মায়ের সামনে। শিল্পী শীতল পালের স্টুডিওর ঠাকুর, শীতল পালের হাতের তৈরি প্রতিমা দেখতে পাচ্ছ। জাস্ট সাজসজ্জার পরে কিন্তু মারাত্মক লেভেলের লাগছে দেখতে। প্রস্তুতি থেকে শুরু করে তোমাদেরকে দেখানো শুরু করেছিলাম। আজকে দেখতে পাচ্ছ মা কিন্তু পুরো সাজে সজ্জিত, কারণ আগামীকাল কিন্তু ষষ্ঠী। ভেতরের এই লুকগুলো কিন্তু আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি। পাকাটি, দই চামচ, আইসক্রিম কাঠ থেকে শুরু করে সমস্তটা কিন্তু রয়েছে প্যান্ডেলে, একেবারে নিখুঁত কাজ রয়েছে। আর মাঝখানে ঝাড়বাতিটা একবার দেখে নাও, সেটা তোমাদেরকে আমি দেখাতে পেরেছিলাম না। যখন প্রস্তুতি চলছিল তখন কিন্তু ঝাড়বাতিটা দেখাতে পারিনি, এই মুহূর্তে দেখে নাও। কদবেলের খোল, দই চামচ, পাকাটি ইত্যাদি জিনিস কিন্তু এই প্যান্ডেলে ব্যবহার করা হয়েছে। ভেতরের কাজগুলো কিন্তু সত্যি মারাত্মক লেভেলের, আগেও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি।
ডেকোরেশনটা দেখো, জাস্ট অসাধারণ কিন্তু করেছে। এই সাইডগুলোতে কিন্তু জলের ফোয়ারা করা হতো, এবারে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, কেননা প্রত্যেকবার থিমটা যেহেতু চেঞ্জ হয় তার জন্য কিন্তু ডেকোরেশনটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। বাইরের কাজ যেটা তোমাদেরকে আমি এর আগে ভালো করে দেখাতে পারিনি, এই মুহূর্তে লাইটিং শো দেখতে পাচ্ছ, জাস্ট কিন্তু দুর্দান্ত লেভেলে লাগছে। এবারে চাকদা সিংহের বাগান সংহতি সংঘের যে থিম, দীঘার জগন্নাথ মন্দিরের পুরোপুরি ফাইনাল লুক তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ লাইট সহ। আমাদেরকে আমি যেরকমটা বলেছিলাম, এই যে রাস্তাটা দেখছো এটা কিন্তু এন্ট্রি পয়েন্ট থাকছে, এই দিক দিয়ে ঢুকে কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করে এটা কিন্তু এক্সিট পয়েন্ট থাকছে, এই দিক দিয়েও তোমরা বেরোতে পারবে। ওই দিকে কিন্তু আর একটা রাস্তা আছে এক্সিট পয়েন্টের, এই দিক দিয়ে কিন্তু পুরোপুরিভাবে বেরোনো যাবে। এই দিকে কিন্তু সোজা আমি হেঁটে চলে যাবো, আমি কিন্তু বেরিয়ে পড়েছি। চাকদা সিংহের বাগান সংহতি থেকে চলে আসলাম পাজির মোড়ে, মাত্র 3 মিনিটের রাস্তা, 3 মিনিট পরেই কিন্তু তোমরা এখানে আসতে পারবে সংহতি সংঘ থেকে। আর এবারে পাজির মোড়ের থিম হলো গিটার, দেখতে পাচ্ছ, জাস্ট দুর্দান্ত লাইটিং রয়েছে। আর এই ক্লাবের নাম কিন্তু তরুণ সংঘ। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত। এবারে আস্তে আস্তে চলে যাব ভিতরে, গিয়ে মাকে দর্শন করিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে, আর ভিতরটা দেখো, জাস্ট কিন্তু অসাধারণ। কিছুদিন আগে কিন্তু আমরা জুবিনদাকে হারিয়েছি, সেই জুবিনদারই কিন্তু ফটো দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু কেকের ফটো দেওয়া রয়েছে। আমরা দুজন জনপ্রিয় শিল্পীকে হারিয়ে ফেলেছি। একেবারে মায়ের সামনে রয়েছি, জাস্ট দুর্দান্ত লাগছে, মায়ের লুকটা দেখো। এই সাইড থেকে কিন্তু চলে আসলাম পাজির মোড় থেকে। পাজির মোড় থেকে একটুখানি হেঁটে আসলে যেটা পড়বে মণিমেলা ক্লাব, আর এই সাইডে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু চলে গেল স্টেশন। আর এবারে মণিমেলা ক্লাবের ভাবনায় রয়েছে ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ টেম্পল। এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে ফাইনাল লুক আর জাস্ট দুর্দান্ত লাইটিং শো। উৎসবের শোভালোকে, আজ আলোকিত উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার। এবারে আমি আস্তে আস্তে তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে গিয়ে ঠাকুর দেখানোর চেষ্টা করব। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে, সামনে দেখতে পাচ্ছ মা রয়েছে, জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে মায়ের ফাইনাল লুক। মায়ের মুখমণ্ডলটা দেখো, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে। আর প্যান্ডেলের ভিতরটা কিন্তু সত্যি অসাধারণ, মাঝখানে রয়েছে ঝাড়বাতি একটা সুন্দর। ভেতরে কিছু সোলার কাজ রয়েছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রঞ্জিত পালের ঠাকুর, রঞ্জিত পালের স্টুডিওর ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি আগে। উৎসব গর্ব বাংলা মেলা থেকে চলে আসলাম মৈত্রী সংঘে, আর এবারে দেখতে পাচ্ছ মৈত্রী সংঘের কিন্তু একটা দারুণ প্যান্ডেল হয়েছে।
জাস্ট অসাধারণ কিন্তু লাইট শো রয়েছে প্যান্ডেলে। আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে গিয়ে ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো যাওয়া যাক। চারপাশের ডেকোরেশনটা দেখো, আরো কিন্তু সুন্দর, সত্যি মারাত্মক। মাঝখানে দেখতে পাচ্ছি মহাদেব রয়েছে। বেরঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। এবারে চলে যাবো একেবারে প্যান্ডেলের ভিতরে, গিয়ে তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দেবো। আর এখানে কিন্তু রয়েছে শিল্পী শীতল পালের স্টুডিওর ঠাকুর, আগেও দেখিয়ে দিয়েছি, তোমরা আমার ভিডিওতে দেখে নিয়েছো। আবারও কিন্তু একবার মাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, জাস্ট মারাত্মক কিন্তু লাগছে দেখতে। আর চারপাশে ডেকোরেশনটা দেখো, খুব সুন্দর কিন্তু করে করেছে, চারপাশে কিন্তু শুধু লাইট। এখানে রয়েছে শিল্পী শীতল পালের মা, জাস্ট দুর্দান্ত লাগছে মায়ের ফাইনাল লুক। চলে এসেছে একেবারে মায়ের সামনে, মায়ের মুখমণ্ডলটা দেখো, পুরো ফাইনাল লুক। নব সাজে ওঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি মৈত্রী সংঘ থেকে 1 মিনিট হেঁটে আসলেই চলে আসতে পারবে প্রতাপ সংঘে। আর এবারে কিন্তু প্রতাপ সংঘের প্যান্ডেল এটাই। তোমাদেরকে আমি যখন প্যান্ডেল প্রস্তুতি দেখিয়েছিলাম তখন তখন কালারটা হোয়াইট ছিল। এই মুহূর্তে কিন্তু লাইট দেখতে পাচ্ছ পড়েছে, তার জন্য কিন্তু গোল্ডেন লাগছে, আর জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। এবার আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের সামনের দিকে। সারা বছর ব্যস্ততা, দায়িত্ব এবং হাজারো সমস্যার মধ্যে কেটে যায়, তার মাঝে এক টুকরো আনন্দ নিয়ে আসে দুর্গা পুজোর 5 দিন। চাকদা প্রতাপ সংঘের এবারের কিন্তু প্যান্ডেল এইটা জাস্ট দুর্দান্ত হয়েছে। আর প্যান্ডেলের গায়ে লাইট পরে কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। শিল্পী অনুপ গোস্বামীর স্টুডিওতে কিন্তু এই মা তৈরি হয়েছে, প্রতাপ সংঘের মা। আবারও কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ফাইনাল লুক। তো চলে আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। রে উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে। ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে ভিতরটা। ধূপদীপে আলোর মালা সমারোহের খোঁজে, ভিতরটা দেখো, কিছু কিন্তু কাঁচের কাজ রয়েছে এখানে। ওয়াও, জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে। কাজটা দেখো, অনেক রকমের পাথর, কাঁচ ইত্যাদি কিন্তু রয়েছে প্যান্ডেলের ভিতরে। আর সুন্দর কিন্তু হাতের কারুকার্য করা হয়েছে। আর তোমাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দেবো মায়ের ফাইনাল লুক। তো চলো এগিয়ে যাই সামনের দিকে। চলে আসলাম একেবারে মায়ের সামনে, দেখতে পাচ্ছ মায়ের একেবারে ফাইনাল লুক, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। গর্ব বাংলা, উৎসব গর্ব বাংলা, উৎসব গর্ব প্রতাপ সংঘ থেকে চলে আসলাম মিলন মন্দির যুব সংঘে। আর এবারে মিলন মন্দির যুব সংঘের ভাবনায় রয়েছে ভাপির ঘাটুসা মন্দির।
এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট ফাইনাল লুক, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এবার আমি ভিতরে যাব, গিয়ে তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। ভিতরে যাবো, আস্তে আস্তে দেখাবো প্রতিমা। চলো। চলে যাবো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে। চলে এসেছি একেবারে মায়ের সামনে। এই মুহূর্তে কিন্তু রাত্রি 12টার মতো বাজে। তোমাদেরকে এইভাবে পুরোটা ফাঁকা ওই জন্য দেখাতে পাচ্ছি, কেউ কিন্তু নেই। আর মায়ের লুকটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে, ফাইনাল লুক। কারণ কালকে কিন্তু ষষ্ঠী, কাল থেকে শুরু মায়ের পুজো। শক্তি সংঘ থেকে চলে আসলাম ছাত্র মিলনীর মাঠে। আর এবারে কিন্তু এটাই ছাত্র মিলনীর প্যান্ডেল, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। হাতের কাজটা দেখো, প্যান্ডেলের ওপরে যে কাজগুলো দেখতে পাচ্ছি সত্যি দুর্দান্ত। আর এখনও কিন্তু কাজ বাকি রয়েছে, আজকে পঞ্চমী, রাত 12:30 মতো বাজে। এবার কিন্তু আস্তে আস্তে ভিতরে যাব, গিয়ে তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে। তোমাদেরকে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, প্যান্ডেলের ভিতরে কিন্তু জাস্ট মারাত্মক লেভেলের কাজ রয়েছে। ঝিনুক থেকে শুরু করে, শামুক থেকে শুরু করে অনেক কিছু দিয়ে কিন্তু কাজ রয়েছে, পুরোপুরি কিন্তু হাতের কাজ। আর মাঝে মাঝে দেখতে পাচ্ছি প্রজাপতি রয়েছে, প্রজাপতির ডিজাইন রয়েছে। আর এ দেখো শীতল পালের স্টুডিওর প্রতিমা, তোমাদেরকে আমি দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম সামনে থেকে। পুরোপুরি ফাইনাল লুক মায়ের। যদিও লক্ষ্মীমা, তারপর রয়েছেন দশভূজা, অসুরজি আছেন, এদিকে সরস্বতী রয়েছেন, কার্তিকেয় রয়েছেন। আর এই যে সাইডে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুজো হয়। ভেতরে দেখো জাস্ট মারাত্মক কাজ ভিতরটা। মাঝখানে ঝাড়বাতিটা দেখো, আরো কিন্তু অসাধারণ লাগছে। ছাত্র মিলনীর মাঠ থেকে চলে আসলাম চাকদা 3 নম্বরে। আর এবারে কিন্তু চাকদা 3 নম্বরে ভাবনা রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, জাস্ট কিন্তু অসাধারণ লাইট শো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। ভিতরে যাবো, দেখাবো মায়ের, দুর্গা মায়ের কি চমক। আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে, গিয়ে তোমাদেরকে মাকে দর্শন করে দেবো। তো চলো যাওয়া যাক। কাজ রয়েছে ওপরে। এই মুহূর্তে রয়েছে একেবারে মায়ের সামনে। আর মা কিন্তু পুরো সাবেগের মধ্যে। মায়ের মুখটা দেখো, মিষ্টি লাগছে দেখতে। আর এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরটা, জাস্ট নর্মাল একটা নর্মাল ঝাড়বাতি রয়েছে। চাকদা 3 নম্বর থেকে চলে আসলাম উত্তর লালপুর ইউথ ক্লাবের ঠিক সামনে। আর এটাই কিন্তু উত্তর লালপুর ইউথ ক্লাবের এবারের ভাবনা রয়েছে এই প্যান্ডেলটি, জাস্ট কিন্তু মারাত্মক লেভেলের লাগছে দেখতে। আর সাথে কিন্তু রয়েছে অসাধারণ কারুকার্য হাতের। খুব সুন্দর লাগছে। ভিতরে মায়ের প্রতিমা কিন্তু রয়েছে দুর্দান্ত চমক, থেকে আমরা আন্দাজ করতে পারছি। ভিতরে যাবো, চলো যাওয়া যাক। এবারে আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাব, গিয়ে তোমাদেরকে মাকে দর্শন করে দেবো। তো চলো যাওয়া যাক। জাস্ট দুর্দান্ত কিন্তু কারুকার্য। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট একেবারে। আর এই পাশের দেখতে পাচ্ছ হাতের কাজ রয়েছে, গামছা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। দুই সাইডে গামছা দেখতে পাচ্ছি। ওপরের কাজটা দেখো, ওপরের কাজটা কিন্তু মারাত্মক লেভেলের। বড় বড় গট রয়েছে এখানে, মাটির যে গট, মাটির কলসি, গট, পুতুল। মাটির ঘর থেকে শুরু করে, ব্যাংঘর থেকে শুরু করে, পুতুল থেকে শুরু করে সমস্তটা কিন্তু রয়েছে।
এখানে পরপর কিন্তু মাটির হাড়ি সাজানো রয়েছে, এর মধ্যে কিন্তু লাইটিং রয়েছে। চলে আসলাম একেবারে মায়ের সামনে, আর দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডলটা দেখো, জাস্ট কিন্তু মিষ্টি লাগছে দেখতে। আর পেছনে দেখতে পাচ্ছ চারিতে কিন্তু রয়েছে পাখার ডিজাইন, পুরোটা কিন্তু পাখা রয়েছে। জাস্ট ইউনিক স্টাইলে কিন্তু ঠাকুরটা। চাকদা পূর্বপাড়া থেকে চলে আসলাম উত্তরপাড়াতে, আর এই মুহূর্তে কিন্তু রয়েছি নেতাজির সঙ্গে। আর এবারে দেখতে পাচ্ছ নেতাজির সঙ্গে কিন্তু প্যান্ডেল এখান থেকে শুরু। বাংলার কুমোর শিল্প না মৃৎশিল্প নামে পরিচিত, অনেক কিছু কিন্তু লেখা রয়েছে। পরপর কিন্তু এরকম অনেক ঠাকুর রয়েছে, মানে অ্যাকচুয়ালি ব্যানার বলতে পারো, ব্যানার রয়েছে। জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে। আর এটা কিন্তু পুতুল, মাটির পুতুল। বিভিন্ন শিল্পকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, মৃৎশিল্প, হস্তশিল্প। এখানে দেখতে পাচ্ছ ঐতিহ্যবাহী হস্তশিল্প, মুকুট তৈরি করা সোলার। আর এখানে দেখতে পাচ্ছ উৎপাদনের যে বস্ত্রশিল্পকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ক্যাথাফোর বা নকশি সেলাই, যেটাকে তুলে ধরা হয়েছে। এবার চলে আসলাম আস্তে আস্তে আবার প্যান্ডেলের ঠিক সামনে। ওয়াও, জাস্ট অসাধারণ লাইট। এবারে চলে যাবো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে, গিয়ে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। ওয়াও, জাস্ট অসাধারণ। ভেতরে কিন্তু ভেতরে রয়েছে দুর্দান্ত কাজ হাতের। বাউলকে দেখাচ্ছে, বাউল একটা বাজে গান করছে, গানের গলায় কিন্তু ঢোল, টুকি বলে আওয়াজ। এখানে আমরা কিছু মাটির পুতুল দেখতে পাচ্ছি, পুতুল। তারপরে এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ রয়েছে, কিছু মাটির তৈরি পুতুল। আর এখানে কিন্তু রয়েছে কলসি, কলসিতে কিন্তু রয়েছে ছোলা, ধান, এই সমস্তটা কিন্তু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বাউল শিল্পী রয়েছে একজন, মাটির ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে পুরোটা। উপরের সিলিং এর কাজটা একবার দেখিয়ে দিচ্ছি, লাইট রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে। এবারে ফাইনালে চলে আসলাম একেবারে মায়ের ঠিক সামনে। দেখতে পাচ্ছ মায়ের অপরূপ রূপ, জাস্ট অসাধারণ লাগছে। মায়ের প্রতিভা কথা যদি বলি, গোপাল পালের স্মৃতি কিন্তু এই প্রতিমাটাকে আনা হয়েছে, সুন্দর লাগছে। পদ্মপুকুর এই মুহূর্তে ঘড়িতে প্রায় বাজে 1টা মতো। আর আমি কিন্তু আজকে আমার পানেশ্বর চাকদার কিছু টপ দুর্গাপুজো প্যান্ডেল ও ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।